ভারত জাপানের কাছে যেন লণ্ডভণ্ড হয়ে গেল, যেন নাবিকবিহীন নৌকা ঢেউয়ের তোড়ে দিকবেদিক ছুটেছে। 11টি গোল হজম করে ভারত একেবারেই দিশেহারা। মনে হচ্ছিল জাপান যেন মাঠে নেমেছে 11 জনকে একটি করে গোল দেওয়ার মিশনে। ভারত হয়তো নেমেছিল জাপানকে ঠেকিয়ে গোলের ব্যবধান কম রাখার জন্য, কিন্তু পারল কই। উল্টো জাপান দেখিয়ে দিল দক্ষিণ এশিয়ার ফুটবল এখনো কতটা নড়বড়ে। খেলার নিয়ন্ত্রণ, নিখুঁত পাসিং, ফুটবল শৈলী, খেলোয়াড়দের বোঝাপড়া, জাপানের খেলায় যেন সবকিছুরই নিখুঁত সমন্বয় ছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল ভারত হয়তো নিজেই ভাবছে, এটাই কি সেই ফুটবল যা আমরা এখনো শিখে উঠতে পারিনি। বাস্তবতা হল, দক্ষিণ এশিয়ার ফুটবল আর চীন, জাপান, উত্তর কোরিয়ার ফুটবল কাঠামোর মধ্যে এখনো বিশাল ব্যবধান। বাংলাদেশও 5-0 গোলে হারার পর বুঝে গেছে, শুধু সাহস আর মানসিক শক্তি দিয়ে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত যাওয়া যায়, কিন্তু তার পরের পথটা হাঁটার জন্য দরকার শক্ত ভিত্তি, উন্নত কাঠামো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সত্যি বলতে আমাদের এখনো অনেকটা পথ হাঁটার বাকি।